বন্ধুরা কেমন আছো সবাই? সুজাতা হ্যাংলা ব্লগসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ বানাবো কচি পাঁঠার পাতলা লাল লাল ঝোল। এখানে আমি 3 পিস আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে রেখেছি। আদা, রসুন, লাল কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে আমি খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা আর টক দই আর গোলমরিচ দিয়ে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে নিলাম, কড়া চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু এর আমি তুলে নেব। খাসির মাংসতে এরকম বড় বড় ধামসা আলু খেতে ভালোই লাগে বন্ধুরা, বলো? আমার তো ভীষণ পছন্দ আলু। এরকম বড় বড় আলু হবে, ও দারুণ। ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে এলাচ আছে, ছোট বড় এলাচ একটা আছে, আর দারুচিনি আর লবঙ্গ, একটা তেজপাতাও দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দু চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা খুব ভালো করে কষতে হবে। কচি পাঁঠার মাংসর ঝোল খেতে বেশি ভালো লাগে। এক চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। মাটনটায় দেখো কত জল বেরিয়েছে। এই জলটা ভালো করে কষে শুকিয়ে নিতে হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। কষার সময় অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
যেহেতু আমি টক দই দিয়েছিলাম ওই জন্য আমি টমেটোটা দিলাম না। তোমরা চাইলে কেউ টমেটো দিতে পারো, আমি টমেটো দিইনি। দেখো কষতে কষতে কত সুন্দর কালার চলে এসছে বন্ধুরা, আরও কষতে হবে। মাংসের মধ্যে দেখো কত বড় বড় করে আমি চর্বি কেটে দিয়েছি। দেখো চর্বিগুলো কিন্তু একটাও গলে যায়নি, এইভাবে দেবে গলবে না। খুব বেশি ছোট ছোট করে দিলে তাহলে চর্বিটা গলে যায়। মাংস দিয়ে দেখো পুরো তেল ছেড়ে গেছে, দেখো পুরো তেল ছেড়ে গেছে মাংস দিয়ে। মাংসটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। কষা মাংসটা আমি এবারে প্রেসার কুকারে দিয়ে দেবো। মাংসের মধ্যে আমি এবার গরম জল ঢেলে দেবো। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। মাটনের মধ্যে আলু আমি এইভাবে দিই বন্ধুরা, তাহলে আলুগুলো বেশি গলে যায় না, আলুগুলো আরো সুস্বাদু হয়, খুব ভালো থাকে। 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। প্রেসারের মুখটা আটকে দিচ্ছি। প্রেসার কুকারটা খুলছি বন্ধুরা, দারুণ একটা সুগন্ধ বেরিয়ে এলো। দেখলে তো বন্ধুরা কত সহজে আমি কচি পাটার পাতলা ঝোল রেডি করে দিলাম। একদম লাল লাল ঝোল, দেখো কি দারুণ হয়েছে। এবার শুধু খাওয়ার পালা বন্ধুরা। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।